আসসালামু আলাইকুম, রূপাঞ্জলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি মুরগি ফ্রাই। তো আস্তে আস্তে কিছু মুরগি নিয়ে নিয়েছি। এবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। এখানে 6টা মুরগি আছে, আস্তই ফ্রাই করবো, এই জন্য পরিমাণ মতো আমি দিয়ে দিলাম ওয়েস্টার সস। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। এবার দিয়ে দিচ্ছি টমেটো হট সস। বাসায় অনেক মানুষ, তাই আমার বয়সের সাথে আরো কারোর বয়স পাচ্ছেন, তো কিছুই করার নেই, সরি এই জন্য আমি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ফিশ সস। এটা দিলে কিন্তু খেতে একটু মজা হবে, তবে খুব বেশি একটা দেওয়া যাবে না, খুবই অল্প দিতে হবে। পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ গুঁড়ো পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, জিরা গুঁড়ো পরিমাণ মতো, গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি। স্যার লাগবে না, লাগবে না। তো চিকেনগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, ভিতরেও দিয়ে দিয়েছি, আমার হাতটাও কিন্তু মেখে গিয়েছে। এবার আমার হাতটাও ভেজে নিলেও হয়ে যাবে। মেখে রাখা মুরগিগুলো এবার আমি ভেজে নিব। একটা ফ্রাই প্যান বলেন বা কড়াই দিয়ে দিয়েছি, ফ্রাই প্যান না, এটা একটা কড়াই দিয়ে দিয়েছি। এবার বেশ কিছু তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম করে নিচ্ছি। খুব বেশিটা গরম করব না, তাহলে হবে কি যে বাইরের অংশটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তিনটা ভেজে নেব। এবার আমি চিকেনগুলোকে এক সাইডে একটু উল্টে দিচ্ছি। খেতে কেমন হবে জানি না, তবে খুব ভালো হওয়ার কথা, কারণ আমি এভাবে করে তৈরি করি, অনেক মজা হয় খেতে। আর সাবধান থাকবেন, এই রগগুলো কিন্তু ফুটে উঠবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে, তারপর কিন্তু অসম্ভবভাবে ফুটতেছে। তো চিকেনগুলো আমি ডিপ ফ্রাই করে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। তো বাকিগুলোকে আমি এভাবে করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু ভাগ ভাগ করে নিয়ে নিচ্ছি, কারণ আমরা তো হচ্ছে একটা খেতে পাই না, যেমন আমি আছি, অথই আছে, মা আছে, এরা হচ্ছে কি পুরো একটা আস্ত খেতে পারবো না, এই জন্য হচ্ছে ভাগ করে দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে চিকেনগুলো। এবার হচ্ছে আমি 2 ধরনের হচ্ছে সস দিয়ে এটা সার্ভ করে নিচ্ছি। রুচি ঝাল টমেটো সস, এই সসটাও কিন্তু অনেক মজা। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রূপাঞ্জলের সাথেই থাকবেন। ঈদ মোবারক।